ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون আরেকটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আমি মনে মনে ধারণা করেছি মুহাম্মদ তিনি একজন কবি, তিনি একজন কবি না হয় এত সুন্দর করে ছন্দ মিলাইয়া তিনি কেমনে কোরআন তেলাওয়াত করে। আমি ওমর এই কথাটা মনে মনে বলতেছি, আমার এটা হলো মনে মনে ধারণা। ওইদিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি নামাজের মাধ্যমে দাঁড়াইয়া আমি ওমরকে লক্ষ্য করে নবীজি যখন কোরআন তেলাওয়াত করে বলতে লাগলেন, আরে ওমর ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, রে ওমর শুনো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি গোলাম আল্লাহর পক্ষ থেকে সম্মানিত একজন রাসূল। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, ওমর রে আমি কোনো কবি বা সাহিত্যিক নয়। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। বারবার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর বলেন, বিশ্বনবী তখন বলেন কালিলাম মা ওয়া মা হুয়া বিকাউলি শাইর, ওমর শুনো আমি কোন কবি বা সাহিত্যিক নয়। কালিলাম মা তুমিনুন, আর অল্প সংখ্যক মানুষই তোমরা তা বিশ্বাস করো, অর্থাৎ ঈমান গ্রহণ করো। হযরত ওমর বলেন, যেই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বললেন, আমি ভাবলাম মনে হয় তিনি যদি কোনো সাহিত্যিক বা কবি না হন তাহলে তিনি জ্যোতিষ এবং গণক হবেন। নাউজুবিল্লাহ, জ্যোতিষ অথবা গণক হবেন। আমাদের সমাজে বাইরে বাইরে গণক আইনি ভাগ্য নির্ধারণ করার লাগে এক মহিলা, কারণ পুরুষের চাইতে মহিলারা এদের কথায়, বন্ডদের কথায় বেশিরভাগ মন গলে। এক মহিলা তার হাত দেখায়, বাবা আমার হাতটা দেখো, তো হাত দেখে বললে বাবা, বাবাই বলতেছে মাগো তোমার হাতের রেখা দেখে বোঝা যাইতেছে তোমার শনির দশা আছে। শনির দশা থেকে বাঁচতে হলে এখন কি করা দরকার? বাবা বলতে লাগলো 201 টাকা দিতে হবে আপাতত, একটা তাবিজ দেব 21 দিন, সেগুলো পানির মধ্যে ভিজাইয়া পানি খাইবা, তো এর বদলে আপনারা কি দিতে হবে? বলে একটা গরু অথবা ছাগল দিলেই হবে। তো মহিলাটা মনে করেন আপনাদের হাজিপুর মহিলা মাদ্রাসায় প্রাথমিক অবস্থায় কিছু পড়েছে, যার কারণে তার অন্তরে কোরআনের কিছু না কিছু শিক্ষা আছে। সব মহিলা এক না, ভিন্ন আছে। তো মহিলাটা এই কথা বলার পরে মহিলাটা পা থেকে জুতা নিয়ে যেই মুহূর্তে থাপ্পড় দিল, গণক বলে তুমি আমার এই ব্যবহার কেমনে করলাম, কেন করলাম? তিনি বলেন আমার হাতের রেখা দেখে তুমি আমার শনির দশা আছে বলতে পারলা, সকালবেলা ঘর থেকে বের হইয়া আমার হাতের জুতা দিয়ে বাড়ি খাইবা, এই কথা কি তোমার মনে ছিল না? আসেনি আমরা সমাজ ওইরকম বন্ধ, অভাব নাই ঠিক আছে, কিন্তু এর কাছে আমরা বেশিরভাগ যাইও, ঠিক কিনা? এই জন্য হযরত ওমর বলেন, আমি মনে মনে ধারণা করতেছি মুহাম্মদ ওই দিকে কোরআন তেলাওয়াত করতেছে। এমনি হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবতেছি তিনি যদি কোনো সাহিত্যিক না হন, কবি না হন, তাহলে মনে হয় তিনি কোনো জ্যোতিষ বা গণক হবেন। এমনি এই কথা আমি আমার মনে মনে ধারণা করলাম। ধারণা করার পরে দেখি মুহাম্মদ তিনি নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون
হযরত ওমর বলেন, যেই মুহূর্তে আমি যখন মনে মনে ধারণা করেছি মনে হয় মুহাম্মদ গণক হবে, এমনি দেখি মুহাম্মদ তিনি আমাকে বলতে লাগলে, আরে ওমর ওয়ালা বিকাউলিকা কাহিন, আমি কোনো গণক নই, জ্যোতিষ নয়, কালিলাম মা তাযাক্কারুন, আর অল্প সংখ্যক মানুষই তোমরা তা উপদেশ গ্রহণ করো। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি গেলাম মুহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু মুহাম্মদের শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে আমার মন যেন পরিবর্তনের দ্বারা এসে গেল। আমি ওমর মনে মনে ধারণা করি, তিনি যদি কোনো সাহিত্যিক বা কোনো কবি না হন, তিনি যদি জ্যোতিষ বা গণক না হন, তাহলে তিনি কার কালাম তেলাওয়াত করেন, কার বাণী তিনি তেলাওয়াত করেন। হযরত ওমর বলেন, আমি এই কথাটা বলার মনে পড়ে ধারণার পরে এমনি দেখি বিশ্ব নবী তিনি নামাজে তেলাওয়াত করেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ও ওমর, আমি তানজিলুম মির রাব্বিল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা, আসমান জমিনের মালিক, তামাম গোটা দুনিয়ার মালিক, সব কিছুর মালিক, একমাত্র দুনিয়া এবং আখিরাতের মালিক ওই পালনেওয়ালা মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কালামুল্লাহ তেলাওয়াত করি। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? লিসানুন আরাবিয়্যুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আল্লাহ আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। হযরত ওমর বলেন, যেই মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা যিনি, ওই রবের কালাম আমি তেলাওয়াত করতেছি। হযরত ওমর বলেন, এই কথাটা বলার পরে আমার মনটা পরিবর্তন হয়ে গেল। আমি যে এসেছিলাম মুহাম্মদকে হত্যা করার জন্য, তখন আর মুহাম্মদকে হত্যার দিকে আমার মনোযোগ রইল না। ওই হযরতে ওমর একদিনের এক ঘটনা, হযরত ওমর দারুন নদওয়ার বৈঠক হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। নাউজুবিল্লাহ কইতা না, দারুন নদওয়ার বৈঠক হলো, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। কে আছে এমন পালোয়ান যে মুহাম্মদকে হত্যা করবে, তাকে পুরস্কৃত করা হবে 100 লাল উট। ওই সময় মক্কার মানুষের কাছে লাল উট ছিল খুবই পছন্দনীয়। হযরত ওমর বলেন, যে মুহূর্তে দারুন নদওয়ার বৈঠকে ঘোষণা করা হলো, আমি ওমর লাভ দিয়া দাঁড়াইয়া গেলাম। আরে আবু জেহেল শুনো, আমি আসি মুহাম্মদকে হত্যা করব, তবে তুমি যে শর্ত দিয়েছ লাল উট 100টা পুরস্কার দিবা, শর্তের মধ্যে যদি একটু হেরফের হয় আমার এই তলোয়ার দ্বারা তোমাকে দ্বিখণ্ডিত করে দেব। আমার ঘটনা বলার উদ্দেশ্য না বুঝাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীকে হত্যা করার জন্য আমি যখন রাস্তায় দিকে রওনা হইলাম, প্রতিমধ্যে একজন সাহাবী, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আরে ওমর, ওই তলোয়ার নিয়ে কোথায় যাও? ওমর বলেন, মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। ওই সাহাবী হযরত ওমরকে লক্ষ্য করে বলে, আরে ওমর, তুমি যে হত্যা করবা মুহাম্মদকে, ওই মুহাম্মদের কাছে গিয়া তোমার বোন এবং তোমার বোনের জামাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে ওমর শোনো, মুহাম্মদকে হত্যা করার আগে তোমার নিজের ঘরটাকে সংশোধন করো। ওমর রাগে আরো বাড়িয়ে গেল। এমনি ওমর তিনি যখন তার বোনের বাড়িতে চলে গেলেন, এমনি তিনি একটা কিসের যেন আওয়াজ শুনতে পাইলেন। তার বোন এবং
বোনের জামাই তারা কোরআন তেলাওয়াত করতেছিল। ওই সময় বোনটার পাইয়া কোরআনটাকে বন্ধ করে দিল, লুকাইয়া রেখে দিল। হযরত ওমর ঘরের ভিতরে আইসা তার বোনকে লক্ষ্য করে বলে, আরে বোন, তুমি নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো? হ্যাঁ, আমি অবশ্যই মুসলমান হয়ে গেছি। হযরত ওমর বলেন, আমি আমার বোন এবং বোনের জামাইকে চাবুক অথবা তরবারির উল্টা পিঠ দ্বারা আমি আঘাত করতে লাগলাম। এমনি আমার বোন ফাতেমা তিনি আমাকে ডেকে ডেকে বলে, ওমর রে, তোমার শরীরে যে খাত্তাবের রক্ত আছে, আমি ফাতেমার শরীরেও খাত্তাবের রক্ত আছে। তোমার স্বাধীনতা হলো তুমি কাফির থাকা, আর আমার স্বাধীনতা হলো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়া। ভাই ওমর রে, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, এরপরেও একটা সেকেন্ডের জন্য কালেমা ত্যাগ করতে পারি না। লক্ষ্য করে দেখুন, হযরত ওমর বলেন, এমনি আমার মনটা যেন আরো দুর্বল হয়ে গেল। এত মারা মারলাম, এত আঘাত করলাম, এরপরেও তারা কালেমা ছাড়বে না। কি হয়েছে? এমনি আমি আমার বোনটাকে বললাম, বোন রে, আমি তোর ঘরে আসার সময় কিসের জন্য একটা শব্দ পাইলাম, কি তেলাওয়াত করতেছিলে? তার বোন ডেকে ডেকে বলে, ও ভাই ওমর, তুমি নাপাক পবিত্র হইয়া আসো। এরপরেও তিনি তা পবিত্র হয়ে আসার পরে যখন তার বোন কোরআন তেলাওয়াত করলেন, তাগা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হযরত ওমর বলেন, যেই বগলতে কোরআনের এই আয়াত তেলাওয়াত করা হয়েছে, আমার বোন তেলাওয়াত করলো, আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর বলেন, না না, আর আমি মুহাম্মদকে হত্যা করব না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন তার বোনের ঘর থেকে বোন এবং বোনের জামাইকে নিয়ে যখন বিশ্ব নবীর দরবারে যখন যাইতে লাগলো, হযরতে আলী, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখা যায় ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার দরবারে আসতেছে। যদি আপনার সঙ্গে কোনো রকমের কোনো বিয়াদবি করে, আমি আলী এবং আমিরে হামজার তলোয়ার থেকে ওমর রেহাই পাইবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা উত্তেজিত হইও না, মুহাম্মদ আমাকে হত্যা করার জন্য আসে নাই, বরং উমরের চেহারার দিকে নবীজি তাকাইয়া বলতেছেন যে আমি উমরের দিকে পরিবর্তনের চাপ পাচ্ছি। সুবহানাল্লাহ কইতা না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর ইসলাম গ্রহণ করেছে, আর ঘরে বসে থাকা যায় না। সুবহানাল্লাহ নাই? আর ঘরে বসে থাকা যায় না, আর গর্তের ভিতরে লুকাইয়া নামাজ পড়ার দরকার নাই। এখন থেকে কাবার প্রান্তরে বাইতুল্লাহ প্রকাশ্যে আযান হবে, প্রকাশ্যে নামাজ হবে। আমার নবীজি চলুন ওই বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়া নবীজির এই ছোট্ট জামাত নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া এলান করে, ওরে মক্কাবাসী শুনো, খাত্তাবের ছেলে ওমর ইসলাম গ্রহণ করেছে। কে আছো? তার মাকে, তার মায়ের বককালে করবা, আমি ওমরের তলোয়ারের নিচে এসো। কে আছো তার স্ত্রীকে বিধবা করবা, কে আছো তার সন্তানকে এতিম বানাইবা। আজ থেকে ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেছে। প্রকাশ্যে মুসলমানেরা মক্কায় আযান দিবে, প্রকাশ্যে নামাজ আদায় করবে। কে আছো? আসো, আমি ওমরের তলোয়ারের নিচে এসো। ওরে মুসলমানেরা শোনো, ওই উমরের কণ্ঠে কণ্ঠে আমরা মিলাইয়া বলি, এই দেশে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোন আল্লাহ ব্যঙ্গকারী, রাসূলকে ব্যঙ্গকারী, এই সমস্ত কোন নাস্তিক বেঈমান এই দুনিয়ার জমিনে রেহাই পাবে না। तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन
दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। बाजू तेरा तौहीद की कुव्वत से कुवी है। इस्लाम तेरा देश है, तो मुस्तफवी है। इस्लाम तेरा देश है, तो मुस्तफवी है। दुनिया ये उस महदी बर हक जरूरत हो, जिसके निगाह ज़लज़लाए आलम अफ़कार हो, जिसके निगाह ज़लज़लाए आलम अफ़कार। अल्लाहु अकबर। তো যেই কথা বলতেছিলাম, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন, সেই কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীজির। সুবহানাল্লাহ। বলা তো আমার গেছে, কারণ জাকিরপুরের ওয়াজের বয়স এত লম্বা সময় আজকে জীবনের ফার্স্ট। আর নাইলে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার সময় পাইছি না। এবার তারা মানে লাভে আসলে 70 মানে সুদ করার। তারপরে শুকরিয়া, যে কথাটা কইলাম মানে বল করি আমি গাউজার কর্তৃপক্ষ আপনারা রাগ না হবেন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন নবীজির উপর নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আবার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ, কারণ কোরআনের ষড়যন্ত্রকারী ইতিপূর্বেও ছিল, বর্তমানেও আছে না নাই? কারণ আমাদের সমাজে